আরো একবার ভারত পাকিস্তানের ম্যাচে ভারতের জয় আর পাকিস্তানের হার দেখতে হলো পাকিস্তানের দর্শকদেরকে। ইনফ্যাক্ট এই ম্যাচে আমার কাছে মনে হয় ভারত পাকিস্তানের সাথে আরো দুটো এলিমেন্ট জয় পরাজয়ের খেলা খেলেছে। এর আগের দিনই বলেছিলাম যে পিচের যে কন্ডিশন নিউ ইয়র্কে, তাতে এই দুই দলের ম্যাচটা না 100 রানের ম্যাচ হয়ে যায়। আলটিমেটলি 100 রানের ম্যাচই হয়েছে, 119 আর 113, দুই দলের ভিতরে 6 রানের পার্থক্য। এই 6 রানের পার্থক্যে আসলে ভারত জিতেছে, কিন্তু দুই দলই চূড়ান্ত রকমের জঘন্য বিশ্রী খেলা উপহার দিয়েছে। যা তা বল করেছে দুই দলের বোলাররা, যা তা রকম ফিল্ডিং মিস করেছে, এবং সেই সাথে ব্যাটসম্যানরা কে কার থেকে বেশি খারাপ ব্যাটিং পারফর্ম করতে পারেন মাঠে, সেটার একটা কম্পিটিশন হয়েছে। বাট তাদেরকেও হারিয়ে দিয়েছে নিউ ইয়র্কের পিচ, এবং সেই পিচকে মানে জঘন্য পিচকে সহায়তা করেছে বৃষ্টি। নিউ ইয়র্কের বৃষ্টি আর পিচের আঘাতে জর্জরিত হয়ে বিশ্বকাপের সবচেয়ে বড় হাইপ তোলা ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ, আসলে তলিয়ে গেছে। 6 রানের ব্যবধানে পাকিস্তান পরাজিত হয়েছে, ভারত জিতেছে। স্কোরবোর্ডে এই কথাটা লেখা থাকলেও আসলে এখানে ক্রিকেট জেতেনি। দিন শেষে পিচ আর বৃষ্টি তারা জিতে গেছে। হাজার হাজার মাইল দূর থেকে আসা দর্শক যারা খেলা দেখার জন্য নিউ ইয়র্কে হাজির হয়েছিলেন, তারা কতটা খুশি হয়েছেন আমি জানি না। টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটায় 4 ছক্কার ফুলঝুরি দেখার সুযোগ মেলেনি, একেবারেই সুযোগ মেলেনি। কিন্তু দুই দল যে খারাপ খেলেছে, সেই দুই দলের খারাপ খেলার শুরুটা আসলে একদম টসের থেকে। টস জিতে পাকিস্তান যখন সিদ্ধান্ত নিল তারা আগে ফিল্ডিং করবে, তারা টেস্ট ইলেভেনটা কি চুজ করলো আজকে? কজন ব্যাটার নিয়েছিল তাদের দলে? চারজন পেসার নেওয়ার পরেও সেই 4জন পেসার যেভাবে বল করেছেন, নিশ্চিতভাবে পাকিস্তানের কোচ অথবা পাকিস্তানের দর্শকদের সেটা মন ভরাতে পারেনি। আর ফিল্ডিং এর কথা তো বাদই দিলাম। অ্যাটলিস্ট ইন্ডিয়া আজকে একটা বেটার 11 পিক করেছিল। কেন বেটার 11 পিক করেছিল? তাদের একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে 3 পেসারের সাথে 2 স্পিনার, 2 স্পিনারের জায়গায় জাদেজা এবং অক্ষর প্যাটেলের জায়গায় হয়তো কুলদীপ যাদবকে তারা নিতে পারত, কিন্তু সেই জায়গায় তারা ব্যাটসম্যান যা নিয়েছে ঠিকঠাক নিয়েছিল, এবং তারপরে যা বোলারদেরকে নিয়েছে বোলারদেরকেও ঠিকঠাক নিয়েছিল। কিন্তু সেই বোলারদের ভিতরে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে জসপ্রীত বুমরা, মাত্র 14 কি 13 রানে, ইয়েস 14 রানে, 14 রানে তিনি 3টা উইকেট দখল করেছেন। পাকিস্তানের টপ অর্ডারের যে উইকেটটা গুরুত্বপূর্ণ সেটা তিনি নিয়েছেন। আরো একটা উইকেট তিনি নিতে পারতেন যদি শিবম দুমে ওরকম ডলি ক্যাচটা না ফেলে দিতেন। ফাইন, জসপ্রীত বুমরা ইন্ডিয়ার হয়ে ভালো করেছেন, বল করেছেন, 14 রানে 3 উইকেট নিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। বাট আমার কাছে মনে হয় আগের ইনিংসে যখন ভারত ব্যাট করেছে, তখন ঋষভ পান্ট যে ইনিংসটা খেলেছিলেন, ঋষভ পান্টের ইনিংসটা বেসিক্যালি 31 বলে 42 রানের ইনিংস ছিল। অসম্ভব খারাপ খেলা ব্যাটারদের ভেতরে ঋষভ পান্ট অনেক ভালো খেলেছেন। ব্যাটে বলে ভালো কানেক্ট হচ্ছিল না, কিন্তু তিনি সে যে কটা সুযোগ পেয়েছেন সে কটা সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন, এবং সেই কারণেই আসলে 119 রান অবধি পৌঁছেছিল ভারত। কিন্তু ভারতের তো আরো বেশি রান করার কথা ছিল, কিন্তু কেন করতে পারলেন না? ওই যে গতকালকে একটা কথা বলেছিলাম যে নাচতে জানলে উঠোন বাঁকা অথবা সোজা ব্যাপার নয়। আমি একদম মাফ চাইছি এই কথাটা বলার জন্য, উইথড্র করে নিচ্ছি কথাটা, কারণ নাচতে জানার পরেও এই দুই দলের ব্যাটাররা এই যে মানে বাজে পিচে দুর্দান্ত বাজে রকম খেলেছেন এবং আরো বাজে রকম পারফর্ম করেছেন। এতটা বাজে পারফর্ম না করলে খেলাটা হয়তো আরো একটু আকর্ষণীয় হতে পারত। সাধারণত কম স্কোরের ম্যাচগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়, হাড্ডাহাড্ডি লড়াই হয়। বাট এই ম্যাচে সেই লড়াইটা আসলে ছিল না। শুরুর দিকের 4-5 জন ব্যাটারের ভিতরে একজন একটুখানি স্কোর করেছেন, বাকিদের অবস্থা তথৈবচ। এবং মিডল অর্ডার থেকে শুরু করে শেষের দিকের ব্যাটাররা একেবারে যাচ্ছে তাই ব্যাটিং করে ডুবিয়েছেন পুরো দলকে। স্ট্র্যাটেজিক ওয়েতে যদি চিন্তা করি, তাহলে পাকিস্তান আসলে আগে থেকেই ম্যাচের বাইরে ছিটকে গিয়েছিল। ভারত সবকিছু মিলিয়ে তারা আসলে চ্যাম্পিয়নশিপ ট্রফিটা জয়ের জন্য এখানে এসেছে, এবং তারা পরবর্তী রাউন্ডে যেতে পুরোপুরি এফোর্ট দিয়ে চেষ্টা করেছে, এবং সেই এফোর্টের কারণেই আজকে 119 রানে তাদের প্রথম ইনিংস তারা অল আউট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে 119 রানে অল আউট হওয়ার পরেও পাকিস্তানকে তারা 113, 7 উইকেটে আটকে দিতে পেরেছে। 20 ওভারের ভেতর থেকে পাকিস্তান 120 রান সংগ্রহ করতে পারেনি, এবং এই সংগ্রহ করতে না পারায় আলটিমেটলি পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে। পাকিস্তান বিশ্বকাপের অলমোস্ট বাইরে, কারণ ইউএসএ অলরেডি 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে তারা এক পা এগিয়ে রেখেছে সুপার এইটের দিকে। সেই সাথে ভারত আজকে পাকিস্তানকে হারিয়ে তারাও সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেল। পাকিস্তানের আরো 2টো ম্যাচ বাকি আছে, ভারতের আরো 2টো ম্যাচ বাকি আছে, ইউএস এর আরো 2টো ম্যাচ বাকি আছে। কম্পারেটিভলি ওখানে একটা
কম কম কঠিন ম্যাচ আছে, এবং সেই ম্যাচ যদি ইউএসএ জিতে যায়, তারা যেভাবে খেলছে আই এম শিওর যে তারা হয়তো এটা জয়ের জন্যই খেলবে এবং জিতেও যাবে, তাহলে পাকিস্তান এই বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে।